তো আজকে আমরা দেখব কিভাবে একটা 3D টেক্সট ইফেক্ট ডিজাইন করতে হয়। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রবেশ করলাম। আমি সময় বাঁচানোর জন্য 5টা কালার প্যাড নিয়েছি। তো এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি আর্টবোর্ড সাইজ নিয়েছি হচ্ছে 1280, হোয়াইট হচ্ছে 724 পিক্সেল। রংটি সিলেক্ট করা আছে দেখে অটো হয়ে গেছে। আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে নেব। নেওয়ার পর কাস্টমাইজ করে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, আমরা সুবিধার জন্য এটা লক করে রাখবো আপাতত, যেহেতু রমজান মাস সেজন্য ট্রেন্ডিংয়ে এই বিষয়টা আছে। এই ফোনটা নিলাম, আর একটা বড় হাতের করে দিলে দেখি কেমন দেখা যায়। না, আর ছোট হাতের। আচ্ছা, আর বড় হাতের থাক। এখন অ্যালাইন টু আর্টবোর্ড করে নিব। আমরা অ্যালাইন খুঁজে না পেলে এখানে যাব, উইন্ডোজ থেকে অ্যালাইন, মিডল লাইন করে নিলাম। আমার সুবিধার জন্য এখানে রাখলাম। এখন আমাদের এডিটেবল রাখতে হলে আমাদের একটা কাজ করতে হবে। উইন্ডোজ থেকে অ্যাপারেন্স নামে একটা অপশান আছে, সেখানে যেতে হবে। শর্টকাট হচ্ছে Shift+F6। আমরা আসলাম, এটা আমি সুবিধার জন্য এখানে রেখে দিলাম, একটু ছোট করে নিলাম। আচ্ছা, এখন আমাদের মূল কাজ এখানে। যদি এডিটেবল রাখতে চান তাহলে এখানে কাজ করতে হবে। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে। তো আমরা একটা ফিল কালার নেব। আপনারা ফিল কালারটা এই ডার্ক কালারটা দিই, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর উপরে একটা আমরা শ্যাডো দেব, এই জন্য আর একটা ফিল কালার নিতে হবে। ফিল কালারটা নিলাম, এই কালারটা আমাকে এই কালারটা রাখতে হচ্ছে। তারপরে এইটা পাথে যাব, যে একটু বড় করে নেব। এই 2 পিক্সেলই রাখলাম, বা 3 নিতে পারি, আর এটা অবশ্যই রাউন্ডেড করে দেব। আচ্ছা, এটা যেহেতু উপরে থাকতেছে এই লেয়ারটা, এইটাতে আমরা ড্রপ শ্যাডো দেব। স্টাইলে যাব, ড্রপ শ্যাডো ডাউন করে দেখি। স্টাইল ড্রপ শ্যাডো, আমরা অপাসিটিটা খুবই কম রাখবো যাতে ভালো দেখায়। ব্লাডটা কম, এটা 0 0। আমরা এটা 40-এ রাখতে পারি, না 30-এ থাক। এটা -5। আচ্ছা, সিলেক্ট করার পরে ক্যারেক্টার থেকে আবারও একটা ফিল নেব। এবার এইটা দিব এই কালার, তারপরে আবার পাথে যাব, পাথ অফসেট পাথ। এটা 3 দিয়েছিলাম এর আগে, এটা 6 দিব। দেওয়ার পরে এইটার উপরে যেন এই লাল লেয়ারটা নিচে থাকে, এটার উপরে আবারও স্টাইল থেকে ড্রপ শ্যাডো সেম, এটা 15 দিলাম। দেখতে পাচ্ছেন যে এটা
রেক্টেঙ্গেল হয়ে যাচ্ছে, এটা আমরা করা হয়নি, রাউন্ডেড করে দেওয়া হয়নি, এই জন্য এই দেখে রাউন্ড করে দিলে স্মুথ দেখাচ্ছে, সুন্দর লাগবে। এবার আমরা 3D ফিল আনবো, সেজন্য আমরা আরও একটা লেয়ার নেব, ক্যারেক্টার থেকে আবার একটা ফিল্টার নিলাম, এইটা আমরা এই প্লাগটা দিব, ডার্ক কালারটা দেওয়ার পরে আমরা এখান থেকে পাতে যাব, অফসেট পাতে যাব, দেন আমরা এটা দেওয়ার পরে রাউন্ডেড করে দেব। এখন আমরা 3D করতে চাইলে আবার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এফেক্ট থেকে ট্রান্সফর্মে যেতে হবে, যাওয়ার পরে প্রিভিউ অন করে দেখবো, আমরা 20 কপি দিলাম, এখানে 0.2, এখানে 0.1, সরি কেটে গেছে, প্রিভিউ 1 20 কপি দিলাম, সিলেক্টই করা হয়নি, এই সিলেক্ট না করলে কিন্তু কাজ করবে না, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রিভিউ 20 প্লাস 1 প্লাস 2, ভালোভাবে খেয়াল রাখতে হবে, প্রিভিউ যদি অন না থাকে তাহলে সিলেক্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন এইটা যদি আমরা এফেক্ট থেকে ব্লারে যাই তাহলে কেমন দেখাবে দেখেন, সরি এইটা না, এই উপরে যেটা আছে এটা যদি আমরা ব্লার করি ভালো দেখাচ্ছে না। এখন আমরা সর্বশেষ যেটা করব সেটা হচ্ছে আমরা নিচে যাই, নিচে যাবার ক্যারেক্টার সিলেক্ট করার পরে নিচে একদম নিচে ড্রপ শ্যাডো দেব 75%, ব্লাডটা 10-এ রাখবো, যেহেতু আমরা নিচে দিব আমরা 50-এ রাখবো, 15.5, আচ্ছা, তো আমরা ফাইনালি 60 অপাসিটি আর ব্লার 7। সুন্দর দেখাচ্ছে, তো ভালোই লাগছে। এখন আমরা Ctrl+Alt+2 দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখছিলাম সেটা আনলক করলাম, এটাতে আমরা ইফেক্ট ব্যবহার করব। আমরা এটাতে টেক্সচারে গিয়ে যাব, যাওয়ার পরে যে কোনো একটা ইফেক্ট, এখানে অনেক প্রকার ইফেক্ট পাবেন, যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করবেন। আমরা এটা ব্যবহার করে দেখি আজকে, ভালোই লাগছে। আমরা এডিট করব হালকা, এখানে 12 থেকে আমরা 8-এ দিব, মনে হচ্ছে যে একটা 3D লুক আসছে, দেওয়ালের উপরে রামাদান লেখা, সুন্দর একটা ফিল আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা উপরে যদি আরো লাইট ব্যবহার করি তাহলে আরো সুন্দর লাগবে। লাইট ব্যবহার করার জন্য একটু লাইটটা বড় করে নিলাম, এখানে ডিফল্ট যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর গ্রেডিয়েন্টটা পাবেন সেটা দিয়ে দেবেন, দেওয়ার পরে কালার অপাসিটিটা কম করে রাখবেন। এরপর এটা আমরা কালার ডোজ করে দেবো। আচ্ছা এইটা খুঁজবো হবেন উইন্ডোজ থেকে, এই
কাজ বড় হয়েছে, এটা কালার টাচ করে দিলাম। আচ্ছা বেশ, আচ্ছা এটা আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডের উপরে দেব, টেক্সট নিচে থাকবে। হালকা অপাসিটি কম করো, 75 রাখতেছি। মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে অবশ্য ডিজাইনটা। আচ্ছা এখন আমরা ক্লিপিং মার্কস করব 1280 720। ক্লিপিং মার্কস করার জন্য এই অবজেক্টটা উপরে নিয়ে আসতে হবে, সবার উপরে এটা অ্যালাইন টু আর্টবোর্ড করে দিতে হবে যেন মাঝখানে থাকে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পরে কন্ট্রোল 7 দিলে ক্লিপিং মার্কস হয়ে যাবে। এবার সেভ করে নেবেন। এটা প্রিপিকেটের কোয়ালিটি ফুল একটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। রামাদান 1 লিখে সেভ করে নিলাম। তো এই আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো কোনো বিষয় যদি বুঝতে না পারেন দয়া করে কমেন্টস করবেন, আমি উত্তর দেবো, এবং এর জন্য যদি আরও ভিডিও দিতে হয় তাও দেব। দয়া করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, কোন বিষয়ের উপর ভিডিও আছেন আমাকে বলবেন, আমি ভিডিও বানিয়ে দেবো, সেটা যে কোনো ভিডিও। তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।